মোটা মানুষ, স্থূলকায়, ওবিস, একটা লোকের ওজন যদি বেশি থাকে, কতটুকু বেশি, একটা লোকের যদি চর্বি টর্বি বাদ দিয়ে ওজন নেওয়া যায়, তার যেটা ওজন সেটা যদি 20%-এর বেশি হয়, সেটা হলো ওবিস বা স্থূলকায়। এখন ওবিজের অভিশাপ কি? প্রেশার, ডায়াবেটিস, এ দুটো তো থাকেই, এর সাথে অন্যান্য কিছু অসুখ আছে। যেমন মোটা মানুষ ঘুমের ডিস্টার্ব হয়, এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। যেমন মোটা মানুষের গিরার ব্যথা বেশি হয়, অস্টিও আর্থ্রাইটিস বেশি হয়। মোটা মহিলা, বাচ্চা মানে কম বয়সের মহিলা পিসিওএস বলে, বাচ্চা কাচ্চা কম হয়। এমনিতেই এটা গেল অসুখ। অসুখ ছাড়াও মোটা মানুষের কাজের ক্ষমতা কমে যায়। ওজন গেইন করা সহজ, কমানো কিন্তু কঠিন। এখন ওজন কমাইতে হলে 3টা জিনিস বেসিক লাগবেই। অভ্যাস বদলাইতে হবে, খাওয়া দাওয়ার প্যাটার্ন, বিহেভিয়ার। আমাদের খাওয়ার যে প্যাটার্ন, সেটা আমরা তো নিজের খাওয়াতে বাদ দিতে পারবো না, আমরা বলতে পারবো না তুমি ভাত খেও না, কিন্তু আমরা ইচ্ছা করলে ওজনের দিকে যদি সজাগ হই, তাহলে কিন্তু এটা সম্ভব। খাওয়া আমরা 3 ধরনের যদি ধরি, খাদ্যদ্রব্য, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, সবগুলো যদি আমরা পরিমাণ ঠিক রেখে খাই যাতে ওজন না বাড়ে। একটা লোকের হাইট অনুসারে তার ওজন আছে, 165 সেন্টিমিটার হাইট, 65 কেজি তার বেস্ট ওয়েট। এখন তাকে যদি প্রথম থেকে ধরে দেওয়া হয় যে তোমার এই ওজনটা রাখতে হবে, তাহলে কিন্তু এটা সে যদি চেষ্টা করে তাহলে পারে। এখন যদি একজন রিক্সাওয়ালা হয়, তার কাজ একটু বেশি, তার একটু খাওয়া বেশি করতে হয়। কিন্তু যে একজন ব্যাংকে চাকরি করে, তার কিন্তু বসে থাকার কাজ, বসে থাকার মধ্যে তাকে খাওয়ারও ব্যবস্থা করতে হয়। খাওয়া আসলে যাই খাই নাকি, যদি ক্যালোরি আমরা ঠিক রাখি, তাহলে কিন্তু ওজন কমানো সহজ। অনেক স্ট্যাটিস্টিক্স আছে যে বিহেভিয়ার যদি টাইট করা যায়, টাইট করা মানে কি, আপনার বারবার শিক্ষা দিল, ক্লাস নিল, আপনাকে ধরে রাখলো, ফলো আপ করলো, আপনাকে দেখলো আপনি কীভাবে করলেন, তাহলে এটা অ্যাচিভ করা সম্ভব। নাহলে কিন্তু এটা কঠিন, মানুষের নেচার বদলানো খুব কঠিন। রেগুলার এক্সারসাইজ করা, আপনি ফজরের নামাজের আগে, ফজরের নামাজ পড়ে আপনি দেখেন রাস্তাঘাট ফাঁকা থাকে, ইজিলি আপনি হাঁটতে পারেন, জাস্ট আপনার অভ্যাসটা করতে হবে। ঠিক তেমনিভাবে আপনি আপনার কাজের ধরনের মধ্যে হাঁটার অভ্যাস করেন। একজন ব্যাংকে চাকরি করে, সে যদি সারাক্ষণ বসে থাকে তাহলে তো হবে না, 90 মিনিট পর পর তাকে খামাখায় উঠে যেতে হবে, উঠে হাঁটাহাঁটি করতে হবে, প্রত্যেক আধা ঘন্টা পরে তাকে দাঁড়ায় যেতে হবে। এভাবে হাঁটার বা ব্যায়ামের অভ্যাস করতে। তো ঢাকা শহরে আছে এটা, জিম অনেক হয়ে গেছে, যে কোনো লোক ইচ্ছা করলে জিমে যাইতে পারে। সরকারি উদ্যোগে কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে। কথা হলো যে আমাদের ডিমান্ড বেশি, চাহিদা বেশি, সরবরাহ কম। উপজেলা লেভেলে এখন কিছু ওষুধ ফ্রি দেওয়া হয়, বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার, ইভেন ইনসুলিনও দেওয়া হয়। সেই জন্য চিকিৎসা নিয়ে আমাদের ভাবতে হবে, ভাবার সময় আসছে। তার সাথে নিজেদেরকেও করতে হবে, নিজের ওজন বাড়ানো যাবে না, নিজের সুগার বেশি থাকলে ব্যবস্থা নিতে হবে, সুগার মাপার জিনিস শিখতে হবে। প্রেশার আজকাল যন্ত্র দিয়ে মাপা যায়, মানে দিলেই লাগাই দিলে প্রেশার দেখা যায়, সো এটা ঠিক রাখতে পারা যেতে পারে। আর ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকলে কোনো অসুবিধা নেই। আপনি লবণ খাবেন না, পাতে লবণ এক্সট্রা না খেলে প্রেশার ঠিক থাকবে। আপনি মিষ্টি অ্যাভয়েড করবেন, তাহলে সুগার ঠিক থাকবে। আপনি কোলেস্টেরল কম খাবেন, তাহলে কোলেস্টেরল ঠিক থাকবে। আর হলো যার এই অসুখগুলো আছে, তাদের প্রতি 3 মাস পর পর ডাক্তারের কাছে যেতে হবে। সব জায়গায় ডাক্তার পাওয়া যায়, সরকারি ও বেসরকারি। আমরা তো ডাক্তারি করে আমরা দেখি, সরকারি হাসপাতালগুলো চিকিৎসা কিন্তু খারাপ না, জাস্ট অনেকেই ভিড়ের জন্য যাইতে চায় না। বিদেশে একজনের অ্যাপয়েন্টমেন্ট নিলে 3 মাস 6 মাস লাগে, আমাদের দেশে 3 দিনের আগেই দেখানো যায়। কেন যায়? কারণ প্রাইভেটে ইজি অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা থাকার জন্য অনেকেই সরকারিতে যাইতে চায় না। কিন্তু সরকারিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে কোনো তো সমস্যা নেই। সেই জন্য আমাদের অভ্যাস বদলাতে হবে।